এ মুসলমানের ঘরে ছেলেরা, আব্বারা, তরুণেরা, এ নৈবাগের প্রেমিকেরা, পাগলেরা, আল্লাহ তোমার আমার কিসান দিয়েছে শুনে রেখে দেন। আমার নবীর উম্মত উম্মতিদের আল্লাহ কি মর্তবা দিয়েছে শুনে রেখে দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর মধ্যে হাদিস এনেছেন, আমার নবীর কোন উম্মত উম্মতি যখন একবার ভালোবাসার সঙ্গে মহব্বতের সঙ্গে যখন একবার সুবহানাল্লাহ বলে দেয়, আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতে যে গাছটা লাগিয়ে দেবে ওই গাছটার নাম হবে সুবহানাল্লাহ নামক গাছ। ও ভাইজানেরা, বুখারীর হাদিসের মধ্যে এসেছেন ওই জান্নাতি গাছে আমার আল্লাহ যত জান্নাতি ফল দেবেন, শুধু তাই নয় ওই জান্নাতি গাছে আমার আল্লাহ যত পাতা দেবেন, প্রত্যেকটা পাতায় 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 প্রত্যেকটা ফলে 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 আমার আল্লাহ একটা করে ফেরেশতা নিযুক্ত করে দেয়। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা ওই জান্নাতি গাছের পাতায় 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 ওই জান্নাতি ফলে বসে বসে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা তারা সুবহানাল্লাহ 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 এই তাসবিহগুলো পড়ে। ফেরেশতারা যে তাসবিহগুলো পড়ে ওই ফেরেশতাদের সবগুলো নিয়ে দুনিয়ার জমিনে যে বান্দা বান্দি সুবহানাল্লাহ বলেছে আমার আল্লাহ তাদের আমল নামায় লিখে দেয়। যে হবে না সুবহানাল্লাহ নারে দেখবে। বুখারী থেকে দলিল দিলাম, বুখারীর হাদিস, আলেম উলামা মুহাদ্দিসিন গণেরা আছেন, অসুবিধা না, ভুল হলে ধরতে পারে। এবারে বলবেন কি বলবেন না আপনাদের ব্যাপার, আমি ফজিলাতটা বলে দিলাম। কথা বুঝে যাচ্ছে তো নাকি? ভূমিকায় জানি, সরাসরি আলোচনায় আসবে। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই মন জোড়াতাম। যারা দেখেছিল আমার নবীজিকে আজও পৃথিবী তাদের স্মরণ করে। যারা দেখেছিল আমার নবীজিকে আজও পৃথিবী তাদের স্মরণ করে। ধরণীর সেরা মানুষ হয়েছে তারা, আমিও তাদের মতো সফল হতাম। নবী তোমায় দেখেই, নবী তোমায় দেখেই, নবী তোমায় দেখেই মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই মন জোড়াতাম। মদিনার 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 পথের ধুলি শরীরে মেখে, সুরমা বানাতাম নয়নে রেখে। জোরে বলে মদিনার 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 পথের ধুলি শরীরে মেখে, সুরমা বানাতাম নয়নে রেখে। সেই স্মৃতি এই বুকে ধারণ করে মধুর নিশি ছবি এঁকে যেতাম। নবী তোমায় দেখেই, নবী তোমায় দেখেই মন জোড়াতাম। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা আমার দাদা পীরের পাগলেরা ভূমিকা নয়, একটা বিষয় আলোচনা করব। নবীর উম্মত
নবী 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 রসুল 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 আমরা সারা জীবন করে যাব মত পর্যন্ত ইনশাআল্লাহ আমার হাবিবের জিকির আমরা করব। কিন্তু বড় আফসোস যে আমাদের নবীটা কি, কোন নবী আমার আল্লাহ দিয়েছে, কোন নবীর উম্মত আমার আল্লাহ আপনাকে আমাকে করেছে, যে নবীর আল্লাহ কি মার্তাবা দিয়েছে, যে নবীর আল্লাহ কি শান দিয়েছে। আমার আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ আপনার শানকে বুলন্দ করেছি। সেই রাসূলুল্লাহ শান মুজিজা নিয়ে একটু আলোচনা করব, অসুবিধা হবে? রসুল আমাদের ঈমান, জোরে বলে। নামাজ আগে নয়, কোরআন আগে নয়, কাবা আগে নয়, আগে হলো মেরা মুস্তাফা, জোরে বলে, আরে জোরে বলে। কি নবী আমার আল্লাহ দিয়েছেন? আমার নবী নূর নবী, হায়াতুন নবী, আবে কাউসারের মালিকানা নবী। কোন এক জায়গায় সফরে যাচ্ছেন, আমি খুব সংক্ষেপে বলছি, বুখারীর হাদিস বলছে, এটা বুখারীর হাদিস। আল্লাহ রসুল কোন এক জায়গায় যাচ্ছে, যেতে 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 ওই রাস্তায় আল্লাহ রসুলের একজন সাহাবা, যার নাম হলো হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হযরতে আবু রাফি। ইনি আমার রাসূলুল্লাহর গোলাম ছিল। আল্লাহ নবী তাকে পরবর্তীতে আজাদ করে দিয়েছে। তো আল্লাহ রসুল যাচ্ছেন, ওই রাস্তার পাশেই হযরতে আবু রাফির বাড়ি। তো আল্লাহ নবী হযরত আবু রাফির বাড়ির সামনে গিয়ে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী সালাম দিয়েছে। আমার রসুলের কণ্ঠ শুনে হযরত আবু রাফি বুঝতে পেরে গেছে ওটা অন্য কেউ নয়, দিন দুনিয়ার বাদশা এসেছে। জোরে হবে না? কারণ আমার রসুলের কোরআন পড়া মক্কার কাফিররা লুকিয়ে লুকিয়ে শুনতো। আরো জোরে বল। তো হযরত আবু রাফি তাড়াতাড়ি করে দরজা খুলে দেখে দিন দুনিয়ার বাদশা, খুশিতে আনন্দে ধরে কে। কিন্তু রাহমাতাল লিল আলামিন সাহাবার দিকে চেয়ে দেখছে হযরত আবু রাফির কপাল থেকে ঘাম ঝরছে, পেশানি থেকে ঘাম ঝরছে। আল্লাহ নবী, আবু রাফি তোমার এই অবস্থা কেন? না ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, বাড়িতে একটা খাসি জবে করেছিলাম, বকরি জবে করেছিলাম, ওটা পাকাচ্ছিলাম, এই জন্য এই অবস্থা। আল্লাহ নবী বলে, আবু রাফি তোমার কি খাসি রান্না হয়ে গেছে? জি ইয়া রাসূলুল্লাহ হয়ে গেছে। নিয়ে এসো, আমি খাবো। কে খাবে? এই বুখারীর হাদিস বলছি, গল্প করছি না, রাসূল খাবে। হযরত আবু রাফি এক দৌড় দিয়ে বাড়িতে গেছেন, যে পাতিলে যে হাঁড়িতে খাসিটা রান্না করেছে পুরো ধরে নিয়েছে, আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিয়েছে। আল্লাহ নবী বলে, আবু রাফি খাসির একটা সামনের রান বের করে দাও। হযরত আবু রাফি পাতিল থেকে একটা খাসির সামনের রান বের করে আমার নবীর হাতে দিল। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন খাসির সামনের রানটা নিয়ে গোশতগুলো খেলেন। গোশতের সঙ্গে কি থাকে? ইমাম বুখারী এটাও হাদিস এনেছেন যে হাড়ের ভেতরে যে গিনুগুলো ছিল আল্লাহ রাসূল ওগুলো চুষে চুষে খেলেন। এটা সুন্নাত, যখন গোশত খাবেন একটু করবেন। আল্লাহ রাসূল বলে, আমার যে উম্মতি আমি রাসূল আমার একটা সুন্নাতের উপরে আমল করলো, আর আমার ওই উম্মতিটা যদি ঈমান নিয়ে কবরে যায়, আমি রাসূল আমার ওই উম্মত ছাড়া জান্নাতে যাবে না। হাড্ডিটা রেখে দিয়ে এ মুসলমানের ঘরে ছেলেরা, আব্বারা, তরুণেরা, এ দাদা পীরের পাগলেরা, নবী 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 করে যাও। তোমার নবীকে তুমি চেনো? কোন নবী আমার আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে, যে নবীর আল্লাহ কি মার্তাবা দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ নবী হাড্ডিটা রেখে দিয়ে হযরতে আবু রাফির দিকে হাত বাড়িয়ে বলেন, এ মাসাবা আবু রাফি, তুমি আমাকে আরেকটা খাসির সামনে রান দাও। আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আবু রাফি
রাখে নিজের পাতিলের ভিতরে হাত ভরে দিয়ে আর একটা খাসির সামনের রান বের করে আমার নবীর হাতে দিল। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ওই খাসির সামনের রানটা নিয়ে গোশতগুলো খেলেন, হাড্ডিগুলো চুষে চুষে খেলেন। আমার নবীর খাওয়া হয়ে গিয়েছে। আল্লাহ নবী হাড্ডিটা রেখে দিয়ে হযরত আবু রাফির দিকে হাত বাড়িয়ে বলে, এই আমার সাহাবা আবু রাফি, তুমি আমাকে আরেকটা খাসির সামনের রান দাও। ও যুবকেরা, এই আমার চাচা জানেরা, বুখারীর হাদিসের মধ্যে এসেছেন আমার নবী যখন তৃতীয়বারে আর একটা খাসির সামনের রান চেয়েছে, হযরত আবু রাফি লজ্জায় মাথাটা হেঁট করে নিয়ে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবে, আমি আবু রাফি বাড়িতে একটা খাসি একটা বকরি জবে করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, একটা খাসির সামনে দুটো রান হয়। আল্লাহ নবী বললে, আবু রাফি, আমার আল্লাহ তোর ভালো করু। এই আমার সাহাবা আবু রাফি, আমার আল্লাহ তোর ভালো করু। এই আমার সাহাবা আবু রাফি, তুই আমি নবীকে কেন এই কথা বললি? এই আবু রাফি, তুই জানিস না, জানিস না, জানিস না, আমি তোর নবী রাসূলুল্লাহ যখন তোর কাছ থেকে একটা একটা করে খাসির সামনের রান চাইতেছিলাম, আমার আল্লাহর আসমানে ফাইসালা হয়ে গিয়েছিল। আমি তোর নবী রাসূলুল্লাহ যতক্ষণ তোর কাছে একটা করে সামনের রান চাইতাম, আমার আল্লাহ তোর ওই হাড়ির মধ্যে, তোর ওই পাতিলের মধ্যে একটা করে খাসির সামনের রান দিয়ে দিত। যদি হবে না সুবহানাল্লাহ। আবু রাফি, কেন এই কথা বললি? তুই যদি না বলতিস, আমি তোর নবী যতক্ষণ চাইতাম আল্লাহ তোর হাড়িতে একটা করে খাসির রান দিয়ে দিত। নবীকে চেনেন, অনেকে বলে না নবী আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ, আকীদা ঠিক করে। কথা বুঝতে যাচ্ছে তো নাকি? এ মুসলমানের ঘরে ছেলেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ তোমার আমার নবীর কি শান দিয়েছে শুনে রেখে দেন। মদিনার মসজিদে নববীতে জুম্মার দিন খুতবার সময় হয়ে গিয়েছেন। আমার নবী মদিনার মসজিদে নববীর মিম্বার শরীফে উঠেছেন। আল্লাহ নবী খুতবা দেবেন। এমন সময়েতে মদিনার মসজিদে নববীর মুসল্লিদের মধ্য থেকে, সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করেন, আজ কয়েকদিন হয়ে গেল মদিনার জমিনে বৃষ্টি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে বৃষ্টি না হওয়ার কারণে আমরা সাহাবারা আমাদের খেজুরের বাগানগুলো পুড়ে ছারখার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে আমার আল্লাহ বৃষ্টি না দেওয়ার কারণে আমাদের উট, ভেড়া, দুম্বা, ছাগলগুলো পানির অভাবে বড় কষ্ট পায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দরখাস্ত রাখলাম, মদিনার বৃষ্টির জন্য আল্লাহ দরবারে একটু দোয়া চান। ও ভাইজানেরা, আমার নবী ওই সাহাবার কথা শুনে মদিনার মসজিদে নববীর মিম্বার শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নূরে দুটো হাত যখন আল্লাহর দরবারে তুলেছে, আমার আল্লাহ বলে, এ মিকাইল, আমার হাবিব, আমার তোহা, আমার মুজাম্মিল, আমার ইয়াসিন, আমার হামিম, আবে কাউসারের মালিকানা নবী, জান্নাতের মালিকানা নবী, রাহমাতাল লিল আলামিন, মদিনার বৃষ্টির জন্য আমার কাছে দোয়া চায়। ও মিকাইল, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমার হাবিব হাত নামাবার আগে মদিনার জমিনে তুমি বৃষ্টি শুরু করে দাও। নবীকে চেনে আমরা আল্লাহ নবী এক করে ফেলি, এই কথা বলে। আমরা अल्लाह के अल्लाह जगह रखी। जन्नी तो मेरा और मेरा बुजुर्गों का अकीदा है अल्लाह गफूर रहीम है, मोहम्मद रऊफुर रहीम है, अल्लाह कद्र कदीर है, मोहम्मद सिराज मुनीर है, अल्लाह ला रैब है, मोहम्मद बेआयब है, वो रोब है, ये साहि अरब है, उजुल जलाल है, ये अमीना का लाल है, उसकी रुबूबियत है, इसकी नबुवत है, उसकी खुदाई है, इसकी मुस्तफाई है, वो रब्बुल आलमीन है, मेरा आका रहमत
रहमतल लिल आलमीन है। आरो जोरे बोले उसकी इबादत है, इसकी इताअत है, उसकी बख्शिश से, इसकी सिफारिश है। वो देने वाला है, मेरा आका तो लेने वाला है। वो देता रहेगा, ये लेता रहेगा। उसे देना आता है, इसे लेना आता है। सुनो जरा, उसका खजीना बड़ा है तो मेरा आका मोहम्मद रसूलुल्लाह का सीना बड़ा है। आरो जोरे बोले वो है, यही है मेरा बुजुर्गों का अकीदा है। ये वो नहीं, वो ये नहीं, वो राज वाला है। मेरा आका मोहम्मद रसूलुल्लाह तो मेरा वाला है। आरो जोरे बोले। तो भाईजान, आलोचना করার উদ্দেশ্য নয়, দোয়া নিবার জন্য এসেছি। দোয়া করবেন আল্লাহ যেন ইসলামের খেদমত, দাদা প্লেসে ইসলাম খেদমত করার মতো তৌফিক দান করেন। আলেম ওলামা হযরত আমার ভাইজানরা আছেন, হুজুর কেবলারা আছেন, আলোচনা করবেন। দুটো কথা বললাম, কষ্ট ব্যথা পেলে মাফ করবেন। আসসালামু আলাইকুম।